কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক। শুক্রবার সকাল 7টায় গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। যাত্রা শুরু ধর্মতলা থেকে হাওড়া ময়দান, জোকা থেকে মাঝেরহাট ও কবির সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় সেকশনে। গত সপ্তাহে হাওড়া ময়দান থেকে এই 3 রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। বাড়িতে পড়ে গিয়ে জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে বিজেপির নেতা বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের 1 নম্বর ব্যক্তি। উনি ঘরের মধ্যে কি করে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে উঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কি করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি। তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একজন অপদার্থ। ভোট প্রচারের সময় মন্তব্য করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রার্থীর নাম ঘোষণা হতে সময় নষ্ট না করে জোর কদমে প্রচার চালাচ্ছেন সুজাতা মণ্ডল। শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর এলাকায় প্রচারে বেরোন তিনি এবং এদিন তার সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন আইনজীবী এবং তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 10 বছর বিগত যিনি বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী এবং একজন সাংসদ, অপদার্থ সাংসদ, তাকে এবার বিষ্ণুপুরের মাটি থেকে বিদায় দিন এবং বিষ্ণুপুর লোকসভাকে যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আপনাদের সেবাদাসী হিসাবে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য সেবা করতে পারি, আপনাদের ঘরের মেয়ে হিসাবে। কারণ আমি কিন্তু বিষ্ণুপুর লোকসভার মেয়ে। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তিনি কিন্তু বহিরাগত, তিনি কিন্তু বিষ্ণুপুর লোকসভার নন। তার আসল বাড়ি কিন্তু শালতলা বিধানসভায়। তাই একজন বহিরাগত কখনোই মাটির প্রতি একজন ভূমিপুত্রের যে ফিলিংসটা থাকবে, আমার যে হৃদয়ের আপনাদের জন্য আকুতিতে থাকবে, সেটা কখনোই কিন্তু একজন বহিরাগত থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারকে বিজেপিতে ফিরে যাওয়ার আহ্বান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। কলকাতা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমিত্রের বক্তব্যে তীব্র কটাক্ষ করেছেন হরকালী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতে তুলে দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য বলে দাবি হরকালীর। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ এবং কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়ার পর বাঁকুড়ার বিজেপির ভাঙন যে এখনো দলকে ভোগাচ্ছে তা সৌমিত্র খাঁয়ের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। দেখুন, একটা বিধায়ক বিজেপির বিধায়কে জিতেছে, সেই বিধায়ক যখন অন্য কেউ দলে যায়, আমরা ভারতীয় জনতা পার্টির বিজেপির কর্মীদেরকে তো চাইবো যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী না, নিজের ঘরে নিজে ফিরে আসুন। দেখুন, সৌমিত্রদা, আমার যা মনে হয় যে সৌমিত্রদার মাঝে মাঝে হাস্যকর এমন কথাবার্তা বলে। ও যে সুজাতাদি বলেছে না যে 8টার পর ও ঠিক থাকে কিনা সন্দেহ আছে, আমার মনে হয় ওর মাথা খারাপ হয়েছে কিনা আমারও নিজের সন্দেহ হয়। মাঝে মাঝে ওর মাথাটা একবারে গেছে। আর আমার ধারণা ও এইসব ভুলভাল বকছে, ও চাপে পড়ে গেছে। ও একদম পরিষ্কার এমন চাপে পড়েছে যে ও একদম নিশ্চিত জেনে গেছে যে ওর কি হতে চলেছে। মানুষের জন্যই দেশে তৈরি হয় সরকার, সেই সরকার মানুষের উন্নয়নের কাজ করে। তাই এবার দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় কি ধরনের উন্নয়ন আশা করে বা তাদের মনের চাওয়া পাওয়া জানতে বিজেপির প্রতিটি জেলার প্রতি মণ্ডলে চালু করলো পরামর্শ বাক্সের। সেই পরামর্শ বাক্স রাজ্য দপ্তরে পৌঁছে যাবে বলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমনটাই খবর, এবং প্রথমে রাজ্যের কাছে যাবে, তারপর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ের সামনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা নিজে উত্তরের চা শিল্পকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পদক্ষেপের পরামর্শ প্রদান করেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার পড়ে গিয়ে গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে কপালে সেলাই পড়ে তার, পরে নিয়ে যাওয়া হয় নিজ বাসভবনে। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে গিয়ে মহাযজ্ঞের আয়োজন করে ফুলবাড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের পাইকড় থানার করুল গ্রামে। বৃহস্পতিবার মধ্যরাতে কুরলা গ্রামের বেশ কয়েকটি মাটির বাড়িতে আগুন লাগে।
রামপুরহাট থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে জিনিসপত্র বের করতে গিয়ে একজন অল্প বিস্তর জখম হয়েছে বলে খবর। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।